লাগে কেমন? বাইসলামি করস না? তোরে যে কই একটু কম খা, কম খা। খাইয়ে লাভ কি? লম্বা হবি, খালি তারই বাড়তে থাকবি। হ্যাঁ, শরীর চর্চা করতে পারো না, খাইতে বেশি পছন্দ করো। আই খাই, আর তুই চাইতাস? হাগরা কেনছো? নিত্য কি হাগরা মুই ঠেলবনি? হ্যাঁ, কেমন লাগে? একদিন ঠেলছো আনতে জিবলে বাইরে গেছে। আচ্ছা তোর আমি একটা কথা জিগাই, হানি কেমন? পানি পানি লান। আই তোরে কইতা দি যে হানি যে নামি যায়, এতে এন হওয়ান চলে। কে ঢেউ খেলাইও তো যায়, তুই কি কইতে চাও? এটা ভাঙ্গে ক। আচ্ছা ভাই, আর কতটা বুঝবি তো? তোর হানি এরম সমান যায়, এই যে ব্রিজ একে সমান হইতো না, একে যদি সমান হইতো তাহলে কি আর এত কষ্ট হইতো নি? একে কি করছে? এরিন্না করছে। এরিন্না করা দরকার আছে নি? ভালো কথা কইছে তো। যারা এই ব্রিজের কন্ট্রাক্ট নিছিল একদারে দেওয়াটা ভুল হয়েছে, তোর কাছে দেওয়া উচিত ছিল। তুই খুব ভালো বানাতি, তোর মাথায় মেলা বুদ্ধি। কামের কাম তো কিছু হইবে না, ঠেলো। এর হরে তুই ঠেলবি? নামো না কা। পুলিশের দিকে চাবি না, আস্তে আস্তে ঠেল। চেহারা সরের মতো করিচ্ছা, তোরা বললে সমস্যা আছে। হেলাল স্যার, একটা জিনিস খেয়াল করছেন? এই যে এই গাড়িটা প্রতিদিন এখানে আসে আর থেমে যায়, কাহিনীটা কি? এটা সন্দেহ আছে স্যার, এটা নেক্সট টাইম হয়তো এই বিষয়টা দেখতে হবে স্যার। এরপরে যখনই আসুক এই দুজনকে খেয়াল রাখেন তো, এই দুটা গাড়ি। কয়টা বাজে রিয়াজ? 12টা বাজে। 12টার সময় তুমি দোকানে আসো, কাজ করবা কখন? রাস্তায় জ্যাম ছিল। জ্যাম ছিল? আমরা আসি না? আমরা কি হেলিকপ্টারে আসি? জ্যাম পড়ে গেলে কি করতাম? আর হোলাটা অসুস্থ একটু। বাচ্চার অসুখ? কি হয়েছে? হাতের জ্বর। বলো তো, তোমার বাসার নাম্বারটা বলো তো, একটু খোঁজ নেই। ওটা তো মোবাইল নিচে রাখি আসছি। মোবাইলটা নিজে রেখে আসছো? যাও কাজ করো। হ্যালো রিয়াজ, কি করছ? কি আমরা তো দেরি করে আসছি গেলে। দেরি করছি নি। দেরি করো না। আয় বাসে উঠে ঘুমাই গেছিলাম, চোখ মেলে দেখি গাজীপুর চৌরাস্তা, ইউটার নিয়ে চলে আসছে। বস করছে নি। বস কুচ্ছিল? ভাতের বাটি কোনায়? দিয়ে দাও। ভাতের বাটি কোনায়? ভাত আনি না। ভাত আনেন না? যা যা ওই দোকানে যা, ভাত আনি না। যা ভাই, কিয়া বয়স তাইলে কিরম হইল আপনার? আর বয়স নেই। হুম, আর বয়স দিয়ে কি করতে? না এখন মনে করেন যে মাইয়ে দেখবো আপনার লেগিয়া, এখন আপনার এই যে অবস্থা কি সেটা তাহলে জানাইতে হইবে না। যা এই তার তো 10 বছর মিনিমাম কমাইয়ে কইতে হবে, এটা বুঝি, কিন্তু কত এটা একটু কর। আর মাইয়া তো আই দেখতে আছে, তোরা দেখতো কেটা করছে। মাইয়ে দেখতে গেলে তো মাইয়ে দেখতে একটা টাকা পয়সা দেওয়া লাগে না? 101 টাকা বা 1001 টাকা বা একটা দিতে তো। এই তোর মাইয়া দেখান লাগতো না, যা ওই দোকানে যা। কি লাই ভাই? আচ্ছা থাক, রাখবেন না, অসুবিধা নেই। এমন মাইয়ে দেখুন মানে যে মাইয়ের কোনো টাকা পয়সা দেওয়া লাগে না, দেখে মাগনা মাইয়ে আর কি। এই যাবি যাবি, যা যা যা, চলি যা। না, ঘটনা কিন্তু সত্য, তাইলে ডান আসতাম খানা। মাইয়ে দেখুন, সত্যই দেখুন, তার নিয়ে আমরা চিন্তা করি না। টাকা লাগলে আমরা ভাগ করে দিব, বুঝিনি? ঠিক আছে, এই আপনার দ্বারা দিয়ে গেলাম, তাহলে তার জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়, কারণ সে কিন্তু এখন আমাদের, কারণ আমরা কিন্তু নেমে গেছি। হুম,
বুঝতে পারতেছি না কি করতে আছে। আমার না আবার মাইয়ে দেখতে আইব তা আপনার কি টাকা পয়সা কম আছে না একটু দিলে মাইটা কনফার্ম হইতো না? তুই চুপ থাক। না কি চুপ থাকবো, পেটের দিকে ওই আলু ভর্তা ডিম ভাজি লইয়া না খাইলে গ্যাস্ট্রিক মাস্ট্রিক ওই বেশি হইবে না? আর ওই যে বড় ভাই যেদিন আমার কইছিল কোলেস্ট্রল বাইরে গেলে তো আরো বেদিকে হয়ে যাবো মেয়া। কিচ্ছু হইতো না, সব ঠিক হয়ে যাবে, তুই কাম কর। না ভাইজান বিয়েটা করিয়ে ফেলেন ভাইজান, এই ভালো মন্দ মোরে একটু খাইতে পারবো না। বরিশালের লোক কিন্তু আমি পছন্দ করি না বিয়ে। এই তুই এই তোর কাজ কর। কি খারালিকা? আচ্ছা এখন কি দোকানে যাবি তুই? হয় দোকানেই তো যাবো। কে দোকানে কিরবি গেলে তো কাম শুরু করে দেওয়া লাগবো। কামের তো আরো বড় একটা কাম আছে, বুদ্ধিজীবীরে সাইজ করা লাগবে। সাইজ করবি হাতারে, আগে বুদ্ধি করিলে হাতারে কেমনে সাইজ করবি? হাতার তো বুদ্ধি ভরা ব্যাট ভরা। পাশের দোকানের তথ্য মোতাবেক সে আজকে ভাত নিয়ে আসছে, এখন বাজে 2 ঘটিকা। যাবো আর তারে অ্যাটাক করব। চল। আরে বাবরে কেন কি করবি ভাঙি বল। মনে কর যাইয়া প্রথম চেষ্টা করবো আরে বাইট করণের, যদি রাজি হয় তো ভালো কথা, হোটেলে লইয়ে গেলাম, খাওয়া দাওয়া করে 2জন দৌড় দিমু বিল ওর উপরে। আর যদি রাজি না হয় তাহলে মনে করো যদি ভাত খাওয়া শুরু করে একটু ডিস্টার্ব করলাম এই আর কি। ল আপনি হাতটা ছাড়ি দিলে তো আমি আইতেছি আপনার লাগে, বুঝলাম না। অসুবিধা কি, আমি তোর ভাই না। ঠিক আছে এরকম তোর হাত কি সোনা দিয়ে বান্ধানো নেই? আমি তো ভাই ধরছি হাত। বই যা। আমি তোর জন্য একটা ছিঙ্গাম কিনছি, নে খা। না ভাই, আমি বাইরের কোনো জিনিস খাই না, অসুবিধা আছে। ইনটেক না যত ইনটেক থাক, আমার অসুবিধা আছে। খাইতি ন? সরি ভাই। তুই লাখে কত নেস? 1 লাখ টিয়ায় তুই কত নেস? এইটা কি কোন ভাই? দেখ কেন উল্টো সিধা কি কোন ভাই, বুঝলাম না। মজিদ, তোর ব্লাড গ্রুপ কি? এত কিছু থই আমার এই রক্তের গ্রুপ আপনার প্রয়োজন? আমার রক্তের গ্রুপ হইছে A+B হোল স্কয়ার। শোন, এই শহরের ব্যাগুন খবর আর জানা আছে। আই খালি স্পোর্টসের খবর ছাড়া আর ব্যাগুন পড়ি, সব খবর আমি পড়ি বাসার বাইরে। তোর ব্লাড গ্রুপ যে A+B হোল স্কয়ার জ্যামিতি ইয়া নয় জানি, তুই বলি ফেলা। ভাইজান আপনি একেবারে জাগা মতো হাত দিয়ে ফেলাইছেন ভাইজান। ডাক কেন উল্টো সিধা প্যাঁচ বুঝে মোর প্যাঁচের ভিতরে ফেলাইতেছেন ভাইজান। আসলে আমি 20,000 টাকার বেশি খাটাই না বাস। আর যদি আপনার লাগে 2 মাস পর দিতে পারবো, এখন দেবো না। এটা কিন্তু অন্য জায়গায় খাটাই গেলেছি বাস, এক আদ্রে কইয়েন না বাস। তোর কাছ তো না টিয়ানুমু কিনলে, আমি চাইছিলাম তুই ছোট চাকরি করস, তোরে কিছু টিয়া দিমু, তুই লড়াই চড়াই কিছু নিজে ব্যবসা নিবি, আরে কিছু ব্যবসা দিবি। অন দেখতেও আছি তুই মিশা কথা কস, তোর লাগে ব্যবসা করন যেত না। অবশ্য ভাবি দেখি তোর সাথে পরে মিটিং করবো ক্লোজ ডোরে, ওপেন এয়ারে নো। বস আপনি তো একলাই সব কিছু বটবটেই কইলেন বস। আমি অন্যটা করলাম কি বস? প্রথম বলতে চাই নাই, পরে তো বলছি, আবার মিশে কথা কি কইলাম বস? না না বড় ভাই হিসেবে তো তুই তো পাগল বাবা মনে করছিস আমার। আপনি এত কিছু জানেন। আমি তো পাগল বাবা না, আসলে হ্যান্ডশেক করি। না আপনি এত কিছু জানেন, তো আপনার একটু সম্মান করা উচিত না? সম্মান দিলি না কি দিলি তো বুঝতে পারলাম না।